অদিতির ওপর নজর রাখো, আর অন্যরকম কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আমিও দেখবো ওদের দৌড় কতটা। নিশ্চয়ই তোমাকে জানাবো, কিন্তু আমার মনে হচ্ছে মেজে বৌদি তুমি কোথাও ভুল বুঝছো। আমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো না লাবণ্য, বরং নিজে ঠিক পথে চলো। আচ্ছা মেজে বৌদি, কাবেরী তো অন্ধ, ও কি করে? চোখ অপারেশন হওয়ার পর কাবেরী একটা চোখে দেখতে পায়। আরে 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 আরে, কাবেরী একটা চোখে দেখতে পায়। আমাকেও নজর রাখতে হবে। অদিতি এক চোখে কাজ করছে না, দু চোখে। তুমিও খেয়াল রাখবে। আসল ঘটনাটা যখন আমি জানতে পারবো তখন আমার মনের অবস্থাটা কি হবে? আমি সহ্য করতে পারবো না। না দেখো, এই বিষয়টা নিয়ে যে আমরা খুব একটা ভাবিনি তা নয়, আমরা খুব ভেবেছি, কিন্তু আসলে তোমাকে সুস্থ করার জন্যই তো এই। আসলে দিদিভাই, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। দেখো, ডাক্তারবাবু বলে গেছিলেন যে তুমি কাবেরীকে না পেলে সুস্থ হবে না, তাই আমরা অদিতিকে কাবেরী সাজিয়ে নিয়ে এসেছিলাম। কি লাভ হলো? কাবেরীকে তো আমি পেলাম না। কি জানি মেয়েটা ওখানে কেমন আছে, কি করছে। মানে তুমি সত্যি প্রতিমা, তুমি অদিতির সামনে এইভাবে কথাগুলো বলছো? তুমি একবারও ভাবছো না যে অদিতি নিজে কত বড় একটা রিস্ক নিয়ে শুধুমাত্র তোমাকে ভালো করার জন্য এই বাড়িতে এসছে, এইরকম একটা শরীরে? ওর ওপর তো আমার কোনো রাগ নেই, বরং ও যা করেছে আমার জন্য, তার জন্য আমি কৃতজ্ঞ। আর তুই জানিস মেজে বৌদি বলেছে আরেকটা ডাক্তার ডাকবে অদিতিকে পরীক্ষা করার জন্য। তারপরে দেখবে এই বাড়িতে কে আছে, কাবেরী না অদিতি। ছোট বাবু, তোমার বিয়ে কবে গো? তাহলে তো আমি কটা দিন থেকেই যাবো। তোমার যখন বিয়ে, হ্যাঁ কোথাকার মেয়ে গো? কেমন মেয়ে গো? এখানকার মেয়ে গো, ভালো মেয়ে গো। বনানি তো। কি বনানি? বি লকেট বনানি। ওই বাচ্চার মাকে তুমি বিয়ে করবে? কেন, পাত্রী পছন্দ হয়নি নাকি? না মানে ওই একটা বিয়ালা মেয়েকে তোমার মতন ছেলে একটা বিয়ে করবে, তার উপর আবার একটা বাচ্চা। না 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 না, এটা বাপু ঠিক হলো না। আচ্ছা তুমি কি আর মেয়ে পেলে না? না, দেখছি তোমার কপালটাই খারাপ। দেখছি কোনো সেন্সই নেই। বলছি, কত লোক বিয়ে করার পরে কতদিন ধরে চেষ্টা করার পরে বাবা হতে পারে না, সেখানে আমি একটা সুন্দরী বউয়ের সঙ্গে একটা সুন্দর ছেলে ফ্রি পাচ্ছি বলে আমার কপাল খারাপ। বাবু, তোমরা বড় লোক, তোমরা যা খুশি তাই করতে পারো, কেউ কিচ্ছু বলবে না। তবে অনাচার মেনে আমি বাবু এই বিয়েতে থাকতে পারবো না, এই আমি বলে দিলাম। আমি চললাম, বড়বাবুকে বলে দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কাবেরীকে সবকিছু জানাচ্ছি। কি হচ্ছে? কাবেরী, তোমাকে বলা হয়নি একটা কথা। আসলে আমি ইচ্ছে করেই বলিনি, কারণ কথাটা শুনলে তুমি টেনশন করতে। কি কথা সেটা বলো। দেখো, তোমার মা কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে, আর ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে যে কাবেরীকে যদি না নিয়ে আসা যায় তাহলে আমাকে সুস্থ করে তোলা যাবে। সেই জন্য আমরা অদিতিকে তুমি সাজিয়ে ওই বাড়িতে পাঠিয়েছি। আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তুমি কেন আমায় জানাওনি? আমার কথাটা শোনো। অদিতি এখন কোথায়? অনেক আমাদের বাড়িতে? হ্যাঁ, অদিতি তোমাদের বাড়িতেই আছে। আর অদিতি যে কারণে আমাকে ফোন করেছিল, মাসিমা চাইছেন অদিতি যাতে এই বাড়িতে ফিরে আসে। উনি চান যে কাবেরী আর অদিতি এই দুজনে মিলে গায়ত্রী গাঙ্গুলিকে শায়েস্তা করুক, সেই কথাটাই উনি বলেছেন। আর তাই অদিতি এই বাড়িতে ফিরে আসছে।